5 আগস্টের মধ্যে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হতে পারে এমন খবরের সাধুবাদ জানালেও আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে স্পষ্ট করার আহ্বান বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের। তবে নির্বাচনের আগে জুলাই সনদ ঘোষণা ও সংস্কারের দাবিও রাজনৈতিক দলগুলোর। মানিক শিকদারের প্রতিবেদন। নির্বাচন কবে হবে এ নিয়ে বিভিন্ন সময় উঠেছে প্রশ্ন। সবশেষ 26 জুলাই প্রধান উপদেষ্টার সাথে 14 দল নেতাদের বৈঠক শেষে গাজী জাফরপন্থীর জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান জানান, দিনক্ষণ ঠিক হবে 4-5 দিনের মধ্যেই। সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এরপরই রাজনীতি অঙ্গনে এ নিয়ে আলোচনা শুরু হয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়, এ ব্যাপারে সরকারের স্পষ্ট বিবৃতি দেওয়া উচিত। আমরা চাচ্ছি দ্রুত ডক্টর ইউনূসকে জাতির সামনে বলতে হবে যে কবে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, তাহলেই কিন্তু বাংলাদেশের সমস্ত অনিশ্চয়তার মেঘ কেটে উঠবে। গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, নির্বাচন যত দেরি হবে ততই সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়বে। রমজানের আগেই নির্বাচনের ব্যবস্থা করেন, অন্যথায় দেশ এক গভীর সংকটে নিমজ্জিত হবে। 4 থেকে 5 দিন পর নির্বাচনের তারিখ ঘোষণা করবে নাকি করবে না, সেটা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, সংস্কার না করে নির্বাচন দেয়া হলে দেশে আরো অরাজকতার আশঙ্কা আছে। এই অবস্থায় যদি নির্বাচন হয়, সেই নির্বাচন কতটুকু পক্ষপাতহীন হবে, এটা নিয়ে আমার সংশয় আছে। জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়টি যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নানান ধরনের অপকর্ম করেছে, সেই মানুষগুলো এখন সব এনসিপিতে জড়ো হয়েছে। বাজারে কথা প্রচলিত আছে, প্রত্যেকটা আসনে স্বতন্ত্রভাবে আওয়ামী লীগের প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছে। একটা অনিশ্চয়তার পথে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম বয়ান, রাজনৈতিক বয়ান, বিভিন্ন রকম পরিকল্পিত ঘটনা ঘটানো হচ্ছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সহ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তার পরিবেশ নিশ্চিতের আহ্বান জানায় রাজনৈতিক দলগুলো। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।